বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখেন আজকে যে প্রাণীটা দিয়ে ভিডিওটা শুরু করেছি, এই প্রাণীটাকে কিন্তু আমার রাজকন্যা অনেক বেশি পছন্দ করে। এই প্রাণীটা আজকে আমাদের ভিডিওতে আমার ভিডিওতে জুড়ে ছিল। জুড়ে থেকে সে কি কি করেছে তা আপনাদের মাঝে শেয়ার করব। আর যেহেতু মনের সুখে ঘুরতে গিয়েছি, খানা পিনা হবে না তা তো হয় না, তাই না? আমরা খানাপিনা খেয়েছি। কি ধরনের খানাপিনা খেয়েছি তা আজকের ভিডিওতে শেয়ার করতে আসি। আর এই যে দেখেন, আমার ছোট বোন একটু খুশি খুশি ছিল, আর আমার হাজবেন্ডও খুশি খুশি, কিন্তু চেহারায় বেশি একটা ফোটে নাই। বুঝতেই তো পারছেন কেন ফোটে নাই। তবে সে কিন্তু তার চুলগুলা বারবার হাত দিয়ে করতেছিল। যদিও তার চুল ছোট ছোট কোকড়া কোকড়া, তার কিন্তু চুল অনেক ঘন, কিন্তু ঘন হইলে কি হবে, কোকড়া কোকড়া ছোট ছোট। সে কিন্তু খুব পোজ দিতেছিল। যাই হোক, তার আসলে ভালো লাগছিল। ভালো লাগা নিয়ে হইল কথা। এই দেখেন কি ঢং করতেছিল আমার সাথে, ঢং করে আমাকে চেতাইতেছিল। যাই হোক, এখানে কিন্তু কিছু মজার কথাবার্তা হয়েছিল যেগুলো আমি রিমুভ করে দিয়েছি। এই কারণ হইল অনেক জোরে জোরে গান হইতেছিল, আইয়ুব বাচ্চুর গান বা অন্য অন্য শিল্পীদের গান। প্রতিটা স্টলে এক এক ধরনের গান হইতেছিল। আর আপনারা তো জানেন, আমার পরাণের ভাই বোন, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আমার অডিয়েন্স ভাই বোনেরা, আমার পুরান ভাই বোনেরা, নতুন ভাই বোনেরা, কে কোথা থেকে দেখছেন, দেখতে থাকেন। আর জানেনই তো যে গানের আওয়াজ আসলে ইউটিউববাসী কি কি করে। তাই তো গান রিমুভ করে দিয়েছিলাম। দেখছেন আমার হাজবেন্ড কেমন করতেছিল। যদিও অনেক ভিডিও সেই করেছে, বাকিটুকু আমি করেছি। বুঝতেই তো পারেন, যার ভিডিও তারই করা ভালো। অন্য করলে হয়তো পরাণ ভরে না। যেমন আমি রান্না বাড়া অন্য কেউ করলে খেতে পারি না। আর যাই হোক না কেন, যেখানেই যাই না কেন, খানা পিনা খাওয়ার পরে কিন্তু বাসায় এসে একটা খাবার খাইই। যাই হোক, ওই খাবারটা আমি পরবর্তীতে আপনাদের মাঝে আবার শেয়ার করব, বাসায় এসে কি খেয়েছিলাম। ওখানে কিন্তু সূর্যটা অস্ত যাবে এমন টাইমে সূর্যটা একবারে আমাদের টেবিলের উপরে এসে পড়েছিল। আর যেহেতু আমরা উপরে একটা স্টলে উঠেছিলাম, যার ফলে নিচের ভিউগুলো আপনাদের মাঝে বারবার শেয়ার করতেছিলাম। আর ভালোই লাগতেছিল উপর থেকে নিচে দেখতে। যাই হোক, মনে যদি শান্তি থাকে, যেখানেই যাবেন সব ভালো লাগবে। মনের শান্তি না থাকলে আপনি যেখানেই যাবেন কোনো কিছুই ভালো লাগবে না। যাই হোক, আমি তো আপনাদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করতেছি। আপনাদের কেমন লাগতেছে এই মুহূর্তে আমার ভিডিওতে কে কে আছেন কমেন্টে জানিয়ে দেবেন। আর দেখেন, এই জায়গাটা আসলেই কিন্তু সুন্দর। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া ভালোই হয়। খোলামেলা পরিবেশ চারিদিকে। আর এই যে চলে এসেছে প্লেট বাসন খাবারের জন্য। আর এখানে কিন্তু ওই আপাটাও একটু ভিডিও করে দিয়েছে। যদিও আমি খাবারের আয়োজনের আগে অনেকগুলা পিকচার আপনাদের মাঝে শেয়ার করলাম বা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। খাবারটা কিন্তু সুস্বাদু ছিল, যদিও গ্রাম এলাকা, কিন্তু এই খাবারটা আসলেও অনেক সুস্বাদু ছিল। আর আমাদেরকে গরম গরম সার্ভ করেছিল, যার ফলে আমরা আসলে খেয়ে তৃপ্তি পেয়েছিলাম। যদিও ভয়ে ভয়ে খেয়েছি, কারণ বুঝতেই তো পারছেন দূরের রাস্তা, গাড়িতে আসবো। যদিও আমার হাজবেন্ড পরে অটো নিয়ে এসেছে, খোলা অটোগুলা, ওই অটোগুলা নিয়ে এসেছে যাতে আমাদের বমি না হয়। যাই হোক, ওর আসলে অনেক কিছু চিন্তা করে আমাদেরকে নিয়ে বের হইতে হয়। আমরা যেহেতু গাড়িতে বমি করি, তাই যেখানেই যাই অনেক কিছু চিন্তা করে বের হয়, যার ফলে আমরা ঘোরাফেরা একটু কমই করি। যেখানে রিক্সা দিয়ে যাওয়া যায় সে সব জায়গায় যাই। এগুলো তো আগের ভিডিওতে বলেছি। আর এই যে দেখেন, প্রতিদান আমাকে সে খাওয়াই দিছে, আমি তাকে খাওয়াই দিছি, সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিদান হয়ে যায়। আমি জানি না আমার আগে কখনো এরকম সে খাওয়াই দিয়েছে কিনা। একবার আমি ঘুরে পড়ে গেছিলাম, তখনও এরকম রেস্টুরেন্টে খেয়েছি। যাই হোক, এই টাকাগুলা কিন্তু নষ্ট করার পিছনে আমার আর একজন একদম আপনজন, সে আসলে বোঝে না। সে আসলে মানুষের খুশি কিনতে খুব পছন্দ করে। মানুষকে সে খুশি হবে সেটাই পছন্দ করে, কিন্তু পৃথিবীর মানুষরে অন্তর কেটে খাওয়াইলেও যে মানুষ খুশি হয় না সেটা সে বোঝে না। যাই হোক, ভালোই ছিল খাবারের টেবিলটা, আয়োজনটা ভালোই ছিল। আর আয়োজনে ছিল হইলো এই যে রাইস, আর হলো সসলি বলে ওটাকে,
আর ছিল আপনার স্প্রাইট, পানি, আর সঙ্গ দিচ্ছিল ক্যাট। ক্যাট আমাদের সাথে খুব দুষ্টামি করতেছিল। ক্যাটটাকে কিন্তু আমার রাজকন্যার অনেক পছন্দ। যখন যেখানেই যাই তার পছন্দের কিছু হইলে না আমি খুব মিস করি। আর আমি যতই খানা খাই না কেন আমার অন্তরটা কিন্তু শুকাই থাকে। সে খানাটা হোক দামি হোক না দামি, হোক কম দামি হোক দামি, কেন জানি মনে হয় সে বড় হয়েছে তাতে কি হয়েছে, কিন্তু সে যেন আমার একেবারে কোলে ঘেঁষে আছে। এসব খাবার কিন্তু আমার গলা দিয়ে নামছিল না, তবুও খেয়েছিলাম। যেদিন থেকে সে পয়দা হয়েছে সেদিন থেকে কিন্তু তাকে নিয়েই আমার সব ভাবনা। আমি কিন্তু এখানে গিয়ে এক মুহূর্ত শান্তি পাই নেই। যদিও সে এখন অনেক বড়, সে নিজের ডিসিশন নিজে নিতে পারে, তারপর ওই যে দেখেন বিড়ালটাকে কি করতেছিল বিড়ালটা। এই বিড়াল পালা নিয়ে আমার ঘরে কত অশান্তি ছিল। আবার এই বিড়াল রে এত ভালোবেসে ফেলেছিলাম, বিড়ালকে ফিটার খাওয়াইতাম। বুঝতেই তো পারছেন, এই যে দেখেন ওনার বিড়াল ধরা দেই খেয়া, বুঝতে পারছেন না, এই বিড়ালের রাজকন্যা খুব ভালোবাসতো। ওইটা ছিল সাদা লাল বিড়াল আর এটা হচ্ছে কালো লাল বিড়াল। এখানে দুইটা বিড়াল সঙ্গ দিয়েছিল আমাদেরকে। আর তখন বেশি ভারাক্রান্ত হয়ে গেছিলাম, যেহেতু আমার বাচ্চা আমাদের সাথে গ্রামে যায় নাই, তাই তো হইল মনটা খুব খারাপ ছিল, খানাটা খেতেও খারাপ লেগেছিল। এরপরে কিন্তু ভিডিওটা শেষের দিকে চলে আসবে, পর্যায়ক্রমে আমি আরও দেব। এখানকার আরও কিছু ভিডিও আমি করেছি, সেগুলোও আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দুইটা বিড়াল আসলে খুব ক্ষুধার্ত ছিল, আর আমরা খাওয়া শেষে কিন্তু ওকে পানিও খাওয়াইয়ে দিয়েছিলাম। দেখতে থাকলে বুঝতে পারবেন, ভিডিও যদি পুরাটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আপনাদেরকে আমি অনুরোধ করব, ভিডিও কখনো টেনে টেনে দেখবেন না। না দেখতে ইচ্ছা করলে দেখেন না, কিন্তু টেনে হেসড়ে না দেখাটাই ভালো। আমার অনেক পরাণের ভাই বোন তারা বলেছে তারা কখনো ভিডিও টেনে দেখে না, আমি তাদেরকে একেবারে 100-তে 100 বিশ্বাস করি। আমার অনেক পরাণের ভাই বোন আছে আমাকে সত্যিকারের ভালোবাসে। এই যে দেখেন সূর্যটা কিন্তু আমাদের খাবারের টেবিলে এসে একেবারে পড়েছিল, খুব সুন্দর লাগতেছিল। এটা কিন্তু পড়ন্ত বিকালের সূর্য। এখন কিন্তু সূর্যটা অস্ত যাবে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে আর আমরাও চলে আসব। খুব সুন্দর লাগতেছিল। এটা কিন্তু পশ্চিম দিকে সূর্যটা এখন একেবারে যাবে যাবে এরকম একটা ভাব, মানে অস্ত্র যাবে। তারপরে মনে করেন এখানে অনেক মানুষই ছিল, তবে যেরকম মানুষ হওয়ার কথা ওরকম হয় নাই। যেহেতু গ্রাম সাইড একটু দূরে, মানুষ আসলে কমই যাবে, হয়তো অনেকে জানেও না। এই তো দেখতে থাকেন। আর এখানে যে রাইডগুলা ছিল, রাইডগুলা কিন্তু সবই আমাদের শিশু পার্কে ছিল, এখনও ওখানে আছে। এই যে দেখেন সূর্যটা অস্ত যাবে, এগুলা কিন্তু আলো সব সূর্যের আলো। এখানে কিন্তু লাইট এখনো ভালোভাবে দেয় নাই, সূর্যের আলো। এই যে ঢং করতেছিলাম, চশমা পরতে বলতেছিল হাজবেন্ড, আর উনিই কিন্তু ভিডিও করেছিল, উনি আমার সাথেই ছিল। আপনারা দেখতে থাকেন, দেখতে থাকলে বুঝতে পারবেন। আর এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কমেন্টে এসে নক করে যাবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, অল অপশনটি অন করে রাখবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন। আপনারা তো বুঝতে পারতেছেন যে এই বছর যদি আমাকে আপনারা ভালোভাবে না ভিউ দেন তাহলে কিন্তু আমার আবার লসে যাইতে হবে। যাই হোক, আসলে ভিডিও এরকমই, লস হবে লাভ হবে, এই তো এই নিয়েই হইলো ভিডিওর চ্যানেল। আর এই যে দেখেন এখানে কিন্তু নৌকা ছিল, নৌকাটা খুব সুন্দর লাগবে, নৌকাটা এত সুন্দর লাগবে মানে খুবই, এইটা বেশি ভাল লাগছে আমার, মনোরম লাগছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ লাগছে। এই যে দেখেন নিচের ভিউ, আমরা অনেক উপরে, উপর থেকে নিচের ভিউ। এই যে এখন একটা নৌকা দেখা যাবে, খুব ভাল লাগছে এটা, মানে আমার মনটা একেবারে কেড়ে নিয়েছে এই নৌকাটা, কিন্তু উঠতে পারিনি সময়ের অভাবে। আসলে এখানে গেলে অনেক আগে যাইতে হয় সময় হাতে নিয়ে। আর আমার একটু ভয়ও লাগতেছিল, আর যেহেতু বেবিটাকে নিই নাই, বেবিটা বাসায়, এ কারণে আসলে তাড়াহুড়া ছিল, অন্তরের ভিতরে ভয় ছিল। আবার সব সময় একা গেলে না ভয় লাগে, তিনজন যদি একসাথে যাই তাহলে মনটা ভালো থাকে। যাই হোক, হয়তো এরকম আর কোনো দিন হবে না, তিনজন একসাথে কখনোই যাওয়া হবে না, কারণ আমার মেয়েটা একটু অভিমানী, আমার মেয়েটার অনেক ঘিন্না,
আমার মেয়েটা ঘৃণা পায়, অনেক কিছু ঘৃণা লাগে তার, যার ফলে সে যাইতে চায় না কোথাও, তার ভালোও লাগে না। যাই হোক, আপনারা বুঝতে পারছেন, যারা পুরান তারা বুঝতে পারছেন, যারা নতুন তারা তো বুঝবেন না, তারা তো হঠাৎ দেখবেন, দুই একটা ভিডিও দেখলে হয়তো বুঝবেন। ভিডিওর শেষের দিকে চলে এসেছি, আপনাদের মাঝ থেকে বিদায় নেব। অন্য কোনো খাবার, খানাপিনা, ঘোরার এগুলা আপনাদের মাঝে আবার শেয়ার করব। হয়তো এই ভিডিওরই কিছু বিশেষ অংশ আরও দেখাবো আপনাদেরকে। আর এই যে দেখেন, আমরা কিন্তু পরে এই যে বিড়ালটাকে পানি দিয়েছি, এই যে বিড়ালটা দেখেন কি করবে পানি খাওয়া নিয়ে। ও কিন্তু পানি খাইতে গিয়ে খুব ঢং করতেছিল, মানে পানি ঠান্ডা তো, অনেক বেশি শীত ওর। বিড়ালের তো এমনি শীত থাকে। এই যে দেখেন বিড়ালটা কি করতেছিল, পানি চাটে আবার চাটে না ভয়ে, কিন্তু ওর কিন্তু সত্যি পানির পিপাসা লেগেছিল। আসলে মানুষ হোক আর জানোয়ার হোক, সবাইরই কিন্তু পানির পিপাসা লাগে, সবাইরই কিন্তু ভালোবাসা দরকার হয়, তাই না? এই তো দেখেন পানিগুলা খাচ্ছিল, কেমনে খাচ্ছিল পানিগুলা। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ছোট ছোট কিছু কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হইতে পারি। আজকের ভিডিওতে যেসব দেখাইলাম হাজির হইয়া, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আবার আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।